ব্যাক সাইড কিন্তু প্রচন্ড পরিমাণে হিট হয়ে যাচ্ছে। এর সলিউশন কি আছে আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন। কোন 12 ভোল্টের এই এলইডি গুলো যখনই আমরা 12 ভোল্টের ব্যাটারি থেকে জ্বালানোর চেষ্টা করি তখন কিন্তু প্রচন্ড পরিমাণে দেখা যায় যে কিছু সময় কানেক্ট করার পরে দেখা যায় যে প্রচন্ড পরিমাণে হিট হয়ে যায়। দেখুন ব্যাক সাইড কিন্তু প্রচন্ড পরিমাণে হিট হয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধান কি আছে বা এর সলিউশন কি আছে আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন। দাদা 12 ভোল্ট এলইডি প্রচন্ড পরিমাণে হিট হচ্ছে, তার সমস্যার সমাধান কি আছে বা তার সলিউশন কি আছে। আসুন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে 12 ভোল্টের এলইডি জ্বালাতে গেলে যে প্রচন্ড পরিমাণে হিট হয় তার সমাধান কি আছে বা তার সলিউশন কি। এটা দেখুন একটা 12 ভোল্টের এলইডি, আপনার কাছে যে ধরনের 12 ভোল্টের এলইডি থাক না কেন কোনো রকম কিন্তু হিটিং আর হবে না। সেইভাবে একটা রেজিস্ট্যান্স আমরা এখানে ব্যবহার করলে সবচেয়ে বেটার হবে। এবং রেজিস্ট্যান্সটা কোথায় ব্যবহার করতে হবে, নেগেটিভে না পজিটিভে, সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখতে থাকুন। এবং আপনার কাছে যে টাইপের 12 ভোল্টের এলইডি থাক না কেন আপনি কাজ করবে বা 100% কাজ হবে বা আপনার এলইডিটা গরম হবে না বা হিট হবে না বা ড্যামেজ হবে না। তার জন্য কি করতে হবে দেখুন, একটা রেজিস্ট্যান্স নিয়ে নেবেন, সিম্পল একটা রেজিস্ট্যান্স নিয়ে নেবেন। দেখুন 10 ওহমসের একটা রেজিস্ট্যান্স নিয়ে নেবেন। আপনারা চাইলে 10 থেকে 47 ওহমস অর্থাৎ 10 থেকে 47 ওহমসের যে কোনো একটা রেজিস্ট্যান্স নিয়ে নেবেন। আপনারা কোয়ার্টার ওয়াটের রেজিস্ট্যান্স নেবেন না, তাহলে কিন্তু রেজিস্ট্যান্সটা নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এখানে নিয়ে নেবেন 10 থেকে 47 ওহমসের মধ্যে একটা রেজিস্ট্যান্স। এটা কিন্তু হাফ ওয়াটের, মিনিমাম হাফ ওয়াটের নিয়ে নেবেন, মিনিমাম হাফ ওয়াট। এবং তারপর আপনি 1 ওয়াটের নিতে পারেন, 2 ওয়াটের নিতে পারেন। তো মিনিমাম হাফ ওয়াটের একটা রেজিস্ট্যান্স নিয়ে নেবেন। এবং এই টাইপের রেজিস্ট্যান্স যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা পেয়ে যাবেন, 50 থেকে 1 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং এই টাইপের রেজিস্ট্যান্সে কিন্তু নেগেটিভ পজিটিভ বলে কিছু হয় না, সিম্পল লাগালে হবে। এবার করবেন কি, এই এলইডি আপনার কাছে যে কোনো এলইডি থাকুক না কেন সেই এলইডি করবেন কি, এই পজিটিভ কানেকশনটা এখানে খুলে নেবেন। দেখুন দেখাচ্ছি, এই পজিটিভটা এখান থেকে খুলে নেবেন। পজিটিভটা খুলে নেওয়ার পরে এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা সবসময় লাগাবেন কিন্তু পজিটিভে, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের যে কোনো একটা মাথা লাগাবে পজিটিভে, নেগেটিভে কিন্তু লাগালে কাজ হবে না। সিম্পল করবো আমরা এই মাথাটা পজিটিভে, দেখুন এইভাবে, ব্যাস একটা এখানে পজিটিভে লাগিয়ে দিলাম। এবার করবো কি, এই ক্লিপের যে পজিটিভটা আমরা কানেক্ট করবো এই রেজিস্ট্যান্সের অপর মাথায়। ব্যাস দেখুন অপর মাথায় লাগিয়ে দিলাম। এবার দেখুন এতে সামান্য পরিমাণে ব্রাইটনেসটা একটু কম হবে, কিন্তু আপনার এলইডিটা কোনো সময় কিন্তু হিট হবে না। দেখুন ঠান্ডা, কোনো রকম কোনো হিট হবে না বা নষ্ট হবে না বা ড্যামেজ হবে না। আপনি সুন্দরভাবে এটাকে ব্যবহার করতে পারবেন এবং লং টাইম এটাকে ব্যবহার করতে পারবেন। অনেকেই কিন্তু আপনারা কমেন্ট করেছিলেন যে দাদা একটা 12 ভোল্টের এলইডি আমাদের প্রচন্ড পরিমাণে হিট হচ্ছে বা খারাপ হয়ে যাচ্ছে, তার সলিউশন কি আছে। এটাই কিন্তু সেই সলিউশন। আপনারা চাইলে একটা 10 ওহম থেকে 47 ওহমসের একটা রেজিস্ট্যান্স এলইডির পজিটিভে কানেক্ট করবেন, তাতে কিন্তু কাজ মিটে যাবে। দেখবেন রেজিস্ট্যান্সটা গরম হচ্ছে কিন্তু এলইডিটা কোনো রকম ফ্লাশ বা গরম হচ্ছে না। আশা করি আপনারা বুঝতে পারলেন যে 12 ভোল্ট ব্যাটারি থেকে 12 ভোল্ট এলইডি বাল্ব জ্বালাতে গেলে বা এলইডি লাইট জ্বালাতে গেলে যে প্রচন্ড পরিমাণে হিট হয়, সেই হিটটা আপনারা কিভাবে ঠিক করবেন বা তার সলিউশন কি আছে, এটাই কিন্তু তার সলিউশন। যেটা হলো 10 থেকে 47 ওহমসের একটা রেজিস্ট্যান্স নিয়ে নেবেন, তাতে কিন্তু আপনার এলইডিটা কোনো রকম হিট হবে না বা কেটে যাবে না বা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আশা করি ভিডিওটি ভালো লাগলো এবং ভিডিওটি ভালো লাগলে ফলো করতে ভুলবে না। থ্যাংক ইউ অল অফ ইউ। এবং যখনই জ্বালাবেন এতে কিন্তু আপনার ব্যাকআপও অনেক সময় পেয়ে যাবেন, লং টাইম ব্যাকআপ পেয়ে যাবেন, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো হয়েছে। তো থ্যাংক ইউ অল অফ ইউ।